বিয়ের পরের জীবনটা হয় না কিছুটা মানে নিজেরত্ব মানে নিজস্বতাটা থাকে না। বেশিরভাগটাই কে কী খেতে পছন্দ করে, এ এটা পছন্দ করে, সেটা পছন্দ করে। এটা বানাতে বানাতেই আমাদের দিনটা মানে চলে যায়। নিজে যে কী পছন্দ করি সেটা আর মনেই থাকে না। কিন্তু আজকে সব কিছু ভুলে গিয়ে আমি আমার নিজের পছন্দের জিনিসটাই একটু বানালাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই। তো এই যে আজকে আমি বানিয়েছি মুরগির মাংস আর আলু দিয়ে লাল ঝোল। একটু ঝাল দিয়েই বানিয়েছি, কেন আমাদের বাড়িতে ঝাল সেরকম কেউ পছন্দ করে না। কিন্তু আজকে আমি ঝাল একটু ইচ্ছাকৃতই দিয়েছি যে না, একটা দিন তো অন্তত সবাই একটু ঝালটা খেয়ে নিক। তো এই দেখুন, এখানে মাংস এনে দিয়েছে ম্যারোজের আব্বু। তো সেটাকে আমি এখানে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো মাংসগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নেবো। আর এই দেখো, এইদিকে আছে আমার গাজর আর বিনস, আর এদিকে আলু পেঁয়াজ সব কিছুই আমি কেটে রেখেছি, আগে থেকে রেডি করে রেখেছি। আর এইদিকে চালটাকেও আমি ভিজিয়ে দিয়েছি। তো আমি আজকে যে চালটা ব্যবহার করছি সেটা আমি ঘরে নিয়মিত যে চালটা মানে আমরা ভাত খাই সেই চালই ব্যবহার করছি। তো তার আগে আমি এখানে চলে যাচ্ছি, এই যে ঘুম থেকে উঠে বিছানা তোলা হয়নি, তো সেটাকে আমি আগে বিছানাটা তুলে নিয়ে ঘরদোর পরিষ্কার করে নিয়ে তারপরে আমি যাব রান্নার কাজে। তো এইদিকে এই যে আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি এই যে ভাতের জন্য ভাত বসাবো, যার জন্য আমি জলটা ভরে নিলাম আর জলটা গরম করতেও দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো ধুয়ে রাখা চালগুলো। তো আমি আজকে কিছু বাড়াবাড়ি চাড়াবাড়ি কিচ্ছু করিনি, ঘরে যা ইনগ্রেডিয়েন্টস ছিল শুধুমাত্র মুরগির মাংসটাকে আনিয়েছি, বাদ বাকি সব ঘরের মধ্যেই ছিল, তো সেই দিয়েই বানিয়েছি। তো এখানে আমি ভাতটাকে আগে বসিয়ে দিলাম, ভাতটা হোক, কেন এই চালটা আমাদের একটু ফোটা চাল, তো হতে সময় লাগে, তো সেই জন্য আমি ভাতটা আগে বসিয়ে দিচ্ছি। আর ওদিকে ম্যারোজও স্কুলে চলে গেছে, তো এখন আমি পুরোটাই ফাঁকা আছি আর আমার রান্নায় ডিস্টার্ব করার মতো কেউ নেই। তো আমি আপন মনে নিজেই একা রান্নাটা ভালোভাবে করতে পারবো। তো কেউ থাকলে না খুব অসুবিধা হয় ব্লগিং করতে, কেন যতটা আপনারা দেখে এই ভিডিওগুলো মজা পান, মানে এই ভিডিওগুলোকে করতে গেলে ততটাই আমাদের কষ্ট হয়। মানে একবার এখানে নিয়ে যাও টেনে, ওখানে নিয়ে যাও, একটু কষ্ট তো হয়ই। তো আমি প্রথমে ভাবলাম যে লেগ পিসগুলো মানে গোটাই রেখে দেবো, তারপরে ভাবলাম যে না, আমাদের এই সংসারে কি হয় মানে এক একজনকে লেগ পিস দিতে গেলে হবে না, মানে সেই রকম পরিস্থিতিটা আমাদের নেই। তো আমি কি করলাম, কেউই যখন পাবে না, পাওয়ার দরকার নেই কাউকে, সবই আমি কুচিয়ে দিয়েছি। তো যাই হোক, এখানে আমি মাংসগুলোকে ভালো করে কুচিয়ে নিচ্ছি। তো যেটা বলছিলাম, বিয়ের পরে জীবনটা হয়ে যায় একদম মানে নিজের কন্ট্রোলে কিছুই থাকে না। কে কোনটা ভালোবাসে, কে কোনটা খায় না, সেগুলো দেখতে দেখতেই দিনটা কাভার হয়ে যায়। আমি নিজে যে কী খাই সেটা মানে ভুলেই যাই এক এক সময়। তো আজকে আমার একটু ইচ্ছা গেল একটু ঝাল ঝাল করে তরকারি খাওয়ার, তো সেই আমি ঝাল তরকারিটাই বানাচ্ছি। আমি একটু স্পাইসি খেতে খুব পছন্দ করি। আর তার সাথে ফ্রিজের মধ্যে দেখছি অনেক দিন ধরেই গাজর আর বিনস পড়েছিল, তো সেটাকে কি করব ভেবে তো উঠে পারছিলাম না। তো লাস্টে ভাবলাম এইটাই একটু ভাতের মধ্যে দিয়ে একটু ভিন্ন স্বাদে বানিয়ে ফেলি। তো আমি আজকে ঠিক ফ্রাইড রাইস বানাইনি, এটা মানে সবজি ভাতই বলতে পারেন। তো একটু টাচ দিয়েছি ফ্রাইড রাইসের মতো, কিন্তু জানি না আর কি ফ্রাইড রাইস হয়েছে কি না। কিন্তু আমার তো আমি খেয়েছি, আমার ভালো লেগেছে। বাড়িতে বাকি যারা খেয়েছে তারাও বলেছে ভালো লেগেছে, কেন এটা নর্মালি ঘরের ইউজের চাল দিয়ে বানিয়েছি, কোনো মানে বাকি মানে বাইরে থেকে এক্সট্রা করে আমাকে কিছুই কিনতে হয়নি। তো যাই হোক, আমার এখানে মাংসটা কাটা হয়ে গেছে আর আমি এদিকে মাংসটা রান্না করব বলে কড়া বসিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তো সাদা তেলের মধ্যে আমি আলুগুলোকে আগে ভেজে নেব। তো আলুগুলোকে অনেকে ফুড কালার দিয়ে ভাজে, কিন্তু আমি ফুড কালার এখানে ইউজ করছি না। আমি এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমি এটাকে ভাজবো। কেন আমার মা বলে যে ন্যাচারাল যে মানে মশলার যে কষে কষে যে কালারটা আসে যে কোনো খাবারের, সেইটার যে টেস্ট, সেইটা ওই যে ফুড কালার দিয়ে যে অনেকেই করে, ফুড কালার দিয়ে একটু লাল হয়ে গেল ব্যাস, বেশি ভালো করে কষলো না, তো সেটা ফুড কালার হচ্ছে শরীরের পক্ষে ক্ষতিকারকও। আর ফুড কালারটা একটু কম ইউজ করাই উচিত। তো সেই জন্য আমি আমার মার প্রসেসেই আজকে রান্নাটা করছি। তো আমার মাও এটাই করে, নুন আর হলুদ দিয়ে ভেজে নেয়, তো আমি তাই করেছি। তো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে,
তো এগুলো ভালো করে লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। তা আমি এখানে দুটো বড় সাইজের কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, তো সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, হালকা লাল মানে পেঁয়াজটা হালকা লাল মতো আমি ভেজে নেবো এখানে। তো পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তারপরে আমি এর মধ্যে দিয়েছি বড় সাইজের একটা টমেটো কুচি, টমেটোটাকে দিয়েও আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি। এরপর আমি দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর এখানে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো। তো জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা আমার হোমমেড, আমি এটা ঘরেই তৈরি করেছি, এর ভিডিওটাও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এবার সামান্য পরিমাণ জল দিলাম, জল দেওয়ার পর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর মশলা থেকে হালকা এই যে তেল বেরিয়ে এসছে, মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসগুলোকে। তো মাংসগুলোকে দেওয়ার পরে আমি কিন্তু আলুটাকেও সঙ্গে সঙ্গেই দিয়ে দেবো, কেননা আলু গলতে সময় লাগে আর মাংস গলতে বেশি সময় লাগে না। তো মাংসটাকে আমি আগে ভালো করে একটু মশলাটাকে মাখিয়ে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি, হালকা 1-2 মিনিট মতো কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তো আলুগুলোকে দেওয়ার পরেও আমি ভালো করে কষাবো। আমি এই মাংসটাকে কিন্তু 10 মিনিট কম আছে, মানে খুব কম না, মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়েছি। কষানোর পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ওই যে আমি যেটা আগে বললাম, আজকের আমি রেসিপিটা একটু স্পাইসিই বানাবো, তো তাই স্পাইসিই বানাচ্ছি। তো অন্যান্য সময় আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েই বেশি রান্নাটা করি, কিন্তু আমি আজকে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিচ্ছি এই যে। আবার আমি এমনি যেটা নর্মাল রেড চিলি পাউডার সেটাও দিয়েছি, যেটা ঝাল হয়, অ্যাকচুয়ালি ঝাল হয়। তো আমি আরও একবার ভালো করে কষিয়ে নেবো যাতে মাংস আর আলুটা থেকে তেলটা ভালো করে মানে সেপারেশন হয়ে যায়। তো তত অবধি আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই দেখুন আমার মাংস আর আলুটা কত সুন্দর কষা কষা হয়ে গেছে। তো এতে তো একটুখানি জল দিতেই হবে, আর না হলে ঝোলটা হবে না। আর আমি যেহেতু বলেছি মুরগির মাংসের লাল ঝোল করছি, তো লাল ঝোলই করেছি আমি। এই দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। তো এরপর আমার এটা কষানো হয়ে গেছে, এবার আমি ঢেকে নেবো আলুটাকে সিদ্ধ করার জন্য। আর এদিকে আমার ভাতটাও ফুটে এসেছে। তো ভাতটা যখন ফুটে এসেছে আমি এর মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম যাতে একটু সেন্টটা হয়ে যায় ভাতের মধ্যে। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। তো এইভাবে আপনারা চাইলে ঘরে করতেই পারেন, মানে হঠাৎ করে ইচ্ছা গেল আর হঠাৎ করেই বানিয়ে ফেললাম। তো ভালো করে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশটা দেব। তো কাজু কিশমিশটা আমি এদিকে কুচিয়ে রেখেছি। তো এই যে কাজু আর কিশমিশটা এর মধ্যে এই কারণেই দিচ্ছি যাতে ভাতের সাথে কাজু আর কিশমিশটাও একটু সিদ্ধ মতো হয়ে যায়। আমার কিন্তু কাজু কিশমিশ সিদ্ধ না হলে আমার খেতে ভালো লাগে না। তো এইদিকে আমার মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা, আর লাস্টে একটু দিয়ে দিচ্ছি রোস্টেড জিরা পাউডার। তো আমার ওদিকে হয়ে গেছে। এবার ভাতটাও আমি বসিয়ে নিয়েছি। তো একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, আমার কাছে ওরকম সাইজের কড়া নেই তাই আমি হাঁড়িটাই নিলাম। হাঁড়ির মধ্যে একটু ঘি আর সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে গাজর আর বিনস যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব, আর সামান্য একটু নুন দিয়ে দেবো। তো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি 10 মিনিট মতো এটাকে মানে হালকা আঁচের মধ্যেই মানে এটাকে ভাজতে থাকবো যাতে হালকা সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ আমার এটা হালকা হয়ে গেছে। তো ভাতটা আমি এর মধ্যেই ঢেলে দিচ্ছি। তো ঢেলে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এই দেখুন আমার রেসিপিটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি ঘরোয়া চাল দিয়ে বানিয়ে ফেললাম, এই যে দেখতে কত সুন্দর লাগছে ভাতটা। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি, আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য ঘি।